কালা খাবারটা খায় নিয়ে মা। আন্টি, আপনার এই অবস্থা কেন? আপনার পুরো শরীরে মারের দাগ, আপনি এরকম কাপড় চোপড় পরে রাস্তায় বসে আছেন, কি হয়েছে? আমি পড়ে গেছিলাম বাবা, পড়ে যাইয়া দাগ হইছে। আন্টি, আমি তো কোনো ছোট মানুষ না। একটা মানুষ যখন পড়ে যায় তখন তার শরীরে এমন মারের মতো দাগ হয়। আপনি আমাকে বলতে পারেন, আপনি যদি আমাকে বলেন আপনার মনটাও হালকা হয়ে যাবে। কি আর কমু বাবা, আমার দুইটা পোলা। ছোট পোলা বিয়ে করছে, ছোট পোলার সাথেই আমি থাকতাম। ছোট পোলা আর ছোট পোলার বউ আমার মায়েরা বাড়ির থেকে বাইর করে দিছে। বেরো বাসা থেকে, বেরো বেরো। তোমাকে আর আমি এই বাসাতে রাখতে পারবো না। তোমার জন্য আমার ওয়াইফের সাথে প্রত্যেকটা দিন ঝগড়া হয়। আমি যা কামাই করি সবকিছু তোমার পেছনে নষ্ট হইতেছে। তুমি বেরো বাসা থেকে। কই যাবো বাজান? তুমি কই যাবা না যাবা এটাকে আমি ডিসাইড করবো? তোমার ইচ্ছা, তুমি রাস্তায় থাকবা, যাও। বাজান, তুই ছাড়া তো আমার কেউ নাই, আমি কার কাছে যাবো? কই যাবো? কোথায় থাকবো? আমার এনে রাখ বাজান। তোমার তুমি কথা শুনলে না। বাবা, আমার বড় পোলা তো বিদেশ থাকে। আমার বড় পোলা যদি বাড়িতে থাকতো, আমার ছোট পোলা আমার সাথে এমন করার সাহস পাইতো না। আমার পোলা নাই দেখে আজকে আমার ছোট পোলা আমার মায়েরা বাড়ির থেকে বাইর করে দিছে, আর কইছে তুই কোনোদিন বাড়িতে আবি না, এই বাড়িতে তোর জায়গা নাই। আমি খালি আমার বড় পোলার অপেক্ষা করতেছি। আমার পোলায় দেশে আইলে আমার সাথে যে অন্যায় করছে এইটার বিচার আমার পোলায় করব। আমি আল্লাহর উপরে ভরসা করে এখনো বইয়া আছি। আমার পোলা একদিন ফিরে আইবই। অবশ্যই ফিরবে মা, তোমার বড় ছেলে অবশ্যই ফিরবে। বাজান, তুই আসিস বাজান। মা, আমি কল্পনাও করতে পারতেছি না যে আমি তোমাকে এই অবস্থায় দেখ। আমি যতবার আপন রে জিজ্ঞেস করছি মা কোথায়, ও শুধু আমাকে একটা কথাই বলছে, তুমি নাকি কোন মাজারে গেছো তোমার কোন মানত রক্ষা করার জন্য। আমার মন সায় দিচ্ছিল না। তো আমি যে তোমাকে এরকম একটা অবস্থায় দেখবো আমি আমি চিন্তাও করতে পারি নাই মা। আমার মায়ের সাথে এত বড় একটা অন্যায় করছে আর আমি ওদেরকে ছেড়ে দিব? কখন হয়ে যাবো? তুমি ওঠো। বাজান, তুই আসিস বাজান। না, তুমি চিন্তা করো না, তোমার বড় ছেলে চলে আসছে। যত অন্যায় হয়েছে, যত অবিচার হয়েছে, সবকিছুর বিচার একদম চিন্তা করছে। চলো আসছে।